গত ২১ আগস্ট অস্ত্র ও গাঁজাসহ মোতালেব হোসেন আপেল নামে এক যুবককে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারি এলাকা থেকে আটক করে পুলিশ। কিন্তু পরিবারের দাবি, পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে এ ঘটনায় আপেলকে ফাঁসানো হয়েছে। তাই শনিবার দুপুরে উপজেলার দইখাওয়া বাজারে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসী দাবি করেন, আপেলের বাড়ি হতে প্রায় ৩০০ গজ দূরে পরিত্যক্ত জায়গায় মাদক পেয়েছে পুলিশ, কিন্তু বাড়িতে এসে আপেলকে আটক করা হয়। এমনকি বাড়িতে তল্লাশি করেও কোনো কিছু না পেলেও নাটকীয়ভাবে অস্ত্র উদ্ধার দেখানো হয়। আমার রুম থেকে বের করে দিছে, বের করে দেওয়ার পর দরজা আটকে দিছে, দিয়ে আমার স্বামীকে অনেক মারধর করেছে। পরে পশ্চিম দিক থেকে মাল আর ওই যে আনিয়ে বাড়ির সামনে রাখছে, রাখিয়ে এখন আমার স্বামীকে মারধর করছে, করিয়ে বলে যে তুমি বলো যে এগুলা তোমার মাল। সে অস্ত্র বা ব্যবসা বাণিজ্য করে না, ২ নম্বরই ব্যবসা করে না। সে ভালো ছেলে। সেটা এখন থানাওয়ালা জানে এখন মাল কোথায় পাইলো। এইরকম আমার সিটে একজন মাল শুনছে, এক মাল নিয়ে গিয়ে ওই লোকে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায়। আমার রুম আর আমার ছেলের রুম মনে হয় 50 বার খুঁজছে মহিলা পুলিশ এবং ওই পুলিশ গুলা কিচ্ছু পায় নাই। ২-৩টা বাড়ি দিছে, একটা কাঠের ফালা দিয়ে আনোয়ার ওই পুলিশটার নাম। ওদের কিন্তু কোনো পোশাক ছিল না, সিভিলে আসছে। আর আমার ছেলের বউ আর আমি আর ওই যে ওর ছোট মা, আমরা যাই গেছি আমাদেরকে ধাক্কা ধাক্কি করছে। আমরা পরে ঘর থেকে আমাদেরকে বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পরে অনেক সময় ১-১.৫ ঘন্টা পরে ওই যে চৌকিদার নিয়ে আসলো। চৌকিদার নিয়ে এসে আমার ছেলের হাতে হ্যান্ডকাপ পরে এখানে চাল উঠে গেছে, আর অনেক জায়গায় বাড়ি টেরি দিছে। পরে বলতেছে ঘরের দরজার সামনে ওই মেশিন বার করে রাখছে, রাইকে বলে যে এইটা এখানে পাইলাম। আমি বললাম যে এইটা কোথায় পাইলেন? আমরা এইখানে সবাই ছিলাম, আমাদেরকে ঘর থেকে বার করে দেওয়ার আগে বারবার খুঁজছেন, আমরা খুঁজছি, ওখানে কিছুই নাই। এখন ওটা কোথা থেকে আসলো? বললো যে সোফার তলে থেকে পাইলাম। তো তখন যে সোফা টোপা আমার ঘরে কোনো কাপড় চোপড় রাখেন নাই, বিছনা টিছনা উল্টা পাল্টা করে দেখলেন, তখন কিছু নেই, এখন কোথা থেকে আসলো? আর টোপলা আনলেন আপনি মসজিদের পিছন থেকে। তবে পুলিশ বলছে, আপেল একজন চিহ্নিত চোরাচালানকারী, তাকে অস্ত্র ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ডেস্ক নিউজ, লালমনিরচিত্র।